ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাকে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি বেলা 1:39 আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরে কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমান পরিবহন খাতে স্বনামধন্য মডেলের এই উড়োজাহাজের এভাবে বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরাও। এভিয়েশন খাতের কয়েকজন বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, দুর্ঘটনার ভিডিওতে উড্ডয়নকালে উড়োজাহাজের ডানার পেছনের দিকের ফ্ল্যাপগুলো গুটিয়ে নেওয়া অবস্থায় দেখা গেছে। এটা এই দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। ফ্ল্যাপ হলো উড়োজাহাজের ডানার পেছনের বর্ধিতাংশ। উড়োজাহাজ উড্ডয়নকালে ও অবতরণের সময় ফ্ল্যাপগুলো খুলে দেওয়া হয়। কাতার এয়ারওয়েজের সাবেক পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, যখনই ফ্ল্যাপগুলো উন্মুক্ত করা হয় সেই সঙ্গে ডানার সামনের দিকের বর্ধিতাংশ, যা স্ল্যাট নামে পরিচিত, সেগুলো খুলে যায়। ফলে উড়োজাহাজের ডানার পরিসর বেড়ে যায়। এতে অপেক্ষাকৃত কম শক্তিতে উড়োজাহাজ উপরের দিকে উঠতে পারে। সাধারণত উড়োজাহাজ 1000 ফুট ওপরে ওঠার পর ফ্ল্যাপগুলো বন্ধ করা হয়। অপরদিকে টেক অফের পর উড়োজাহাজ 50 ফুট উপরে উঠলেই ল্যান্ডিং গিয়ার বা নিচের চাকা গুটিয়ে নেওয়া হয়। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি নিচের দিকে নামছিল এবং একটি ভবনের ওপর পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এভিয়েশন বিশেষজ্ঞ জিওফ্রে টমাস বিবিসিকে বলেছেন, আমি যখন এটা দেখলাম তখনও উড়োজাহাজের নিচের চাকা খোলা ছিল আর ফ্ল্যাপগুলো গুটানো ছিল। জিওফ্রে টমাস আরও বলেন, এর অর্থ ফ্ল্যাপগুলো ডানার সঙ্গে একই রেখায় অবস্থান করছিল, যেটা উড়োজাহাজ উড্ডয়নের পর এত দ্রুত এমন করাটা খুবই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলেন, সাধারণত উড্ডয়নের 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে নিচের চাকা উঠিয়ে নেওয়া হয়। এরপর 10 থেকে 15 মিনিটের মধ্যে ফ্ল্যাপগুলো গুটিয়ে নেওয়া হয়। আরেক বিশেষজ্ঞ টেরি টোজার বিবিসিকে বলেছেন, ভিডিও দেখে নির্দিষ্টভাবে কিছু বলা কঠিন, তবে মনে হচ্ছে না ফ্ল্যাপগুলো বাইরে বেরোনো অবস্থায় ছিল এবং সেটা হলে তা একটি উড়োজাহাজ সঠিকভাবে উড্ডয়ন সম্পন্ন না করার ব্যাখ্যা হতে পারে। বাংলাদেশের ক্যাপ্টেন মোহাম্মদ ইউনুস, কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানের সাবেক বৈমানিক জানিয়েছেন, উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করার আগে ফুল লোড ছিল, অর্থাৎ 242 জন আরোহী, তাদের মালামাল ছাড়াও অন্তত 60 টন জ্বালানি তেল ছিল। এরকম অবস্থায় উড়োজাহাজটি টেক অফের সময় ডানার ফ্ল্যাপগুলো বন্ধ থাকলে প্লেনটি উড়ে বেশি দূর যাওয়ার সম্ভাবনা কম থাকে। তিনি বলেন, তারা খোঁজ খবর করে যতটুকু জানতে পেরেছেন, এই ফ্লাইটের ক্যাপ্টেন একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, যিনি ইনস্ট্রাক্টর। তবে কো পাইলট অনেকটাই নতুন বৈমানিক ছিলেন। তাই এই দুর্ঘটনার ক্ষেত্রে কতটা হিউম্যান এরর বা মানুষের ত্রুটি আর কতটা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে তা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে স্পষ্ট হওয়া যাবে।